গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য। আর এই সৌন্দর্যের সবচেয়ে কোমল ছন্দগুলো ফুটে ওঠে ফুলের মধ্য দিয়ে। প্রতিটি ফুল যেন একটি বাক্য, একটি আবেগ, একটি রঙের ভাষা। ফুল কেবল সৌন্দর্যই নয়, ফুল হলো প্রকৃতির সংবেদনশীল হৃদয়। প্রকৃতির মাঝে ফুলের বাগান এক অফুরান সৌন্দর্যের আধার। সেই প্রকৃতির সৌন্দর্য এবং শান্ত পরিবেশে গড়ে ওঠা এক গ্রাম লক্ষ্মীবেল, যার আরেক নাম হল ফুলগ্রাম। গ্রামের প্রবেশ পথেই ভেসে আসে মিষ্টি ফুলের সুবাস। লক্ষ্মীবিল গ্রামের উর্বর মাটি ও জলবায়ু, বিভিন্ন স্থানীয় ও বহুল পরিচিত ফুল চাষের জন্য এই গ্রামটি বর্তমানে ফুলগ্রাম নামে পরিচিত। কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার এক নতুন দিগন্ত। তৈরি হচ্ছে লক্ষ্মীবিল ফুলগ্রাম। ধান, আলু, সবজির পাশাপাশি ফুল উৎপাদনে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে ত্রিপুরার লক্ষ্মীবিল গ্রামের ফুল চাষিরা। প্রায় ২০ থেকে ২৫টি পরিবার ফুল চাষ করে স্বনির্ভরতার পাশাপাশি অন্যদের উৎসাহ যোগান দিচ্ছেন। এই ধরনের কৃষিভিত্তিক ফুল চাষ ত্রিপুরার অন্যান্য কৃষি মহকুমারগুলিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। গ্রামের নাম লক্ষ্মীবিল। লক্ষ্মীবিল গ্রামের যারা বসবাস করছেন, এখানকার মানুষ ফুল চাষে ভীষণ আগ্রহী। ওরা কি করছেন? ওদের যে সম্পত্তি বা জমি জমা আছে তাদের মধ্যে ফুলের চাষ করছেন এবং ফুল চাষ করে লক্ষ্মী গ্রামের পুরো গ্রামটাকে ওরা ফুলের চাদরে মুড়িয়ে দিয়েছেন। কোথাও গাঁদা ফুল, কোথাও গোলাপ ফুল, কোথাও আবার চন্দ্রমল্লিকা, কোথাও গ্ল্যাডিয়াস অথবা জারবেরা। এই মুহূর্তে তারা যে ফুলগুলো চাষ করছেন তাদেরকে আমাদের বিশালগড় সাব ডিভিশন, এগ্রি সাব ডিভিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন। আমরা আজকে কথা বলে নেব বিশালগড় এগ্রি সাব ডিভিশনের যিনি দায়িত্বে প্রাপ্তে আছেন, এই দেখভালের দায়িত্বে প্রাপ্তে আছেন সেক্টর অফিসার প্রবীর দত্ত মহাশয়। নমস্কার আপনাকে কৃষি দর্শন অনুষ্ঠানে। আমরা এই লক্ষ্মীবিল গ্রামে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে খুব সুন্দর ১০ গন্ডা, ৫ গন্ডা, ১৫ গন্ডা জায়গার মধ্যে ফুলের চাষ। পুরো লক্ষ্মীবিলটাই যেন ফুলের চাদরে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে এখানকার গ্রামের লোকরা যে ফুল চাষ করছে, তারা কি পূর্বে ফুল চাষ করত? এখন এবং তারা এই ফুল চাষে কীভাবে আগ্রহ তৈরি হলো, আর আপনাদের দপ্তর থেকে তাদেরকে কিভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন? আমরা লক্ষ্মীবিলে দাঁড়িয়ে আছি। লক্ষ্মীবিল নামটার মধ্যে একটা লক্ষ্মী, তো এখানকার মাটি আমি দেখেছি। আমি দীর্ঘদিন এই গ্রামেই সেক্টর অফিসার। এই গ্রামের আমার কাজ বা এই গ্রামে আমার আগেও সেক্টর অফিসার ছিল, কিন্তু অনেকটা সাকসেসফুল গ্রাম। তো যেহেতু আজকে এই গ্রামের প্রধান পরিচয় গ্রামের ফুলগ্রাম লক্ষ্মীবিল, এবং ধীরে ধীরে ফুলগ্রাম আজকে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে ফুলভিত্তিক শিল্পের উপরে। কারণ আমাদের একটা দেশের অর্থনীতির এখনও প্রায় 70% লোক কৃষি নির্ভর গ্রামীণ এলাকাতে। আর কৃষিভিত্তিক শিল্প আমাদের ভবিষ্যৎ, আর কৃষি আমাদের ভিত্তি। তো এই চিন্তাভাবনাকে মাথায় রেখে আমাদের এখানকার গ্রামেও ফুলভিত্তিক শিল্প গড়ে উঠছে। লক্ষ্মীবিলের রক্তে ফুল চাষ ঢুকে গেছে। তো এটা লক্ষ্মীবিলের রক্তের সাথে মিশে গেছে। এখানকার ছোট বাচ্চার থেকে শুরু করে এখানকার বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, বা মাঝবয়সী যারা আছেন, বা জনপ্রতিনিধি যারা আছেন, বা যুবকরা যারা আছেন, ওরা ফুল চাষটাকে ওদের একটা জীবন জীবিকার বা প্রতিদিনের জীবনের একটা অঙ্গ এখানে ফুল চাষটা। তো ফুল চাষ এখানে শুধু একটা চাষ না, এখানে একটা আমি বলবো কালচার, তারপর ইকোনমি, তারপর এখানকার মানুষের হৃদয়ের একটা হৃদয়ও বসে গেছে, প্লাস এখানকার একটা সভ্যতার অঙ্গ হয়ে গেছে। এই গ্রামে যে মানুষ সভ্যতা, আমাদের এই সভ্যতার একটা অঙ্গ হয়ে গেছে ফুল চাষ। তো আমরা কৃষি দপ্তরের এখন আর আগের মতো এখানে এফোর্ট দিতে হয় না, যেটা সত্য কথা। প্রশিক্ষণ বা আধুনিক টেকনোলজি কিছুটা দিতে হয় ওনাদেরকে, যে ডে বাই ডে যদি কৃষি বিজ্ঞান যেভাবে উন্নত হচ্ছে সেটা দিতে হয়। তো সেটা ছাড়া আর বাকি যে এক্সটেনশন ওয়ার্ক, মানুষকে মোটিভেট করা, ফুল চাষে নিয়ে যাওয়া, যেটা আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে করতে হচ্ছে, কিন্তু এখানে করতে হয় না। তো এটা এই জন্যই বলছি, এটাদের রক্তে ঢুকে গেছে ওনাদের। তো এক একটা জায়গার এক একটা বৈশিষ্ট্য থাকে। তো এইখানের বৈশিষ্ট্য হচ্ছে ফুল চাষ। তো এখানকার এই বর্তমানে এই ফুল চাষ ভিত্তিক একটা শিল্পের দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ ফুল হচ্ছে,
আর আমরা এখন অর্গানিক ফার্মিং, ন্যাচারাল ফার্মিং, জৈব চাষ, জৈবিক চাষ বিভিন্ন কিছু বলছি। তো আমাদের এমন কিছু জিনিস, রাসায়নিক জিনিস আমরা ব্যবহার করি যেগুলো আমরা মানে যেমন হার্বাল আবির। তো এটা মানে আমরা আবিরটা সচরাচর অনেকের স্কিনের প্রবলেম হয়। তো এখানকার যিনি আমার আগে সেক্টর অফিসার ছিলেন ডক্টর দেবব্রত পাল, ওনার উদ্যোগে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা মিলে কৃষক দিদিদের, এখানকার দিদিদের প্রশিক্ষণ দিয়েছেন যে কীভাবে ফুল থেকে, বিভিন্ন পাতা থেকে, বিভিন্ন ফল থেকে আমরা হার্বাল আবির তৈরি করতে পারি। তো আবির তৈরি হলো। তারপর আমি যখন দায়িত্ব নিই তখন আমাদেরকে আরেকটা হায়দ্রাবাদের ম্যানেজ একটা ইনস্টিটিউশন আছে, তো ওনাদের তত্ত্বাবধানে আমরা একটা STRY, হ্যাঁ, এটা হলো স্কিল ট্রেনিং, এটা আমাদের আত্মা থেকে দেওয়া হয়, কৃষি দপ্তর থেকে। স্কিল ট্রেনিং দিয়ে আমরা ওনাদেরকে আরও সেটাকে প্যাকেজিংটা কীভাবে বেটার করা যায়। তারপর TRLM সঙ্গে জুড়লো, TRLM আমাদের পাশে। তো সবাই গভর্নমেন্টের অঙ্গ, সবাই গভর্নমেন্টের পার্ট, সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করেছি। এবং গত বছর আমার যতটুকু জানা প্রায় 2 লক্ষের কাছাকাছি টাকা ওনারা শুধু ওই দোল পূর্ণিমার ওই সিজনটাতে ইনকাম করেছে, মানে আবির থেকে। এবছর আরও বড় মাপে করবে। তো এইভাবে এই শিল্পটা এখানে গড়ে উঠছে। তো আগামী দিনে পরিকল্পনা হচ্ছে কি, এখানকার জনপ্রতিনিধি যিনি ছিলেন আমাদের আছেন, উনি এবং আমাদের কৃষি দপ্তর আধিকারিকটা মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সৌরচালিত, সোলার বেসড একটা ফুল সংরক্ষণ কেন্দ্র, মানে কুল চেম্বার, ঠান্ডা ঘর। এটা হিমঘর থেকে একটু অন্য ধরনের। এইখানে আমরা ফুল সংরক্ষণ করে রাখতে পারবো মিনিমাম 10 দিন, 15 দিন, 20 দিন। বাজারে অনেক সময় গ্লাট হয়ে যায়, প্রচুর ফুল হয়ে গেল বাজারে ফুলগুলো পচে যেতে পারে, গ্লাট হয়ে যায়। সেটা যাতে না হয় আমরা ফুলগুলোকে একটা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবো, যাতে মার্কেটে আমাদের অ্যাভেলেবিলিটি থাকার কৃষকের প্রোডাক্টটা নষ্ট না হয়। তো রিসেন্টলি সেটা কাজ শুরু হয়ে যাবে এখানে। অলরেডি কোন সংস্থা কাজ করবে, কত টাকা কাজ হবে, সবগুলো আমরা এখানে এসেছেন, ওনারা সার্ভে করছেন। আজকেও হয়তো ওনাদের সাথে দেখা হবে। তো প্রত্যেকটা জিনিস কাজ এখানে ফুল ভিত্তিক চাষবাস হচ্ছে। বাকি সবজি চাষও হয়, কিন্তু এখানকার মানুষের সাথে যখন কথা বলবেন, ওই সময়টা যখন আছে ফুল চাষে, যখন কৃষককে বলতে হয় না সবজি চাষ এবং ধান চাষের জন্য সচরাচর, এখানকার মানুষকে বলতে হয় না যে ফুল চাষ করুন। আমরা জাস্ট এসে দেখি আপনাদের কোনো সমস্যা আছে কি না, পোকামাকড়ের আক্রমণ, কোন জাতেরটা এখন নতুন অত্যাধুনিক জাত, ফুলের কোয়ালিটি কেমন হবে, ফুলটা কম্প্যাক্ট কেমন হবে, কতটা ছড়ানো হবে, কোন চারাটা কোন সময় লাগাতে হবে। তারপরে মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার না দিয়ে জৈবভিত্তিক চাষটা, মাটির স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়। তারপর এখন অনেকগুলো ফুলের স্ট্রাকচারও দেওয়া হচ্ছে। স্ট্রাকচার মিন্স আপনার প্রোটেক্টেড কাল্টিভেশন। সেখানে আমরা একটা গ্রিন হাউস বলি না, এটা প্রোটেক্টেড পলি হাউসের মতো। ওইখানে আমাদের অ্যান্থোরিয়াম, অর্কিড, জারবেরা এগুলো দেওয়া হয়। তো অর্কিডটা আমাদের জলবায়ুতে একটু কম খাপ খাচ্ছে, কিন্তু জারবেরা এবং অ্যান্থোরিয়াম সাকসেসফুল আমাদের এখানে। তো এখানে তারপরে মানে গাঁদা ফুলের পাশাপাশি একটা ফুল এখানে খুব হঠাৎ মার্কেট ডিমান্ডের উপরে চাষটা শুরু হয়েছে, সেটা হচ্ছে ক্রাইসেন্থেমাম, যেটাকে আমরা চন্দ্রমল্লিকা বলি। তো আমাদের প্রতিদিন আগরতলা বা শহরাঞ্চলগুলোতে আমরা বিভিন্ন ঠাকুর পূজাতে ব্যবহার করি। চন্দ্রমল্লিকা ফুলটা লক্ষ্মীবিলে দারুণভাবে ফ্লারিশ করছে এখন। তো এটা আমরা আশা রাখছি যে আগামী দিনে এখানকার যুবকরা মানে ফুল ভিত্তিক চাষে যে ধরনের ওনাদের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, যুব সমাজ এখানে আসছেন। আমি অনেকগুলো যুবকের নাম মুখস্থ বলে দিতে পারবো, যারা আমার সাথে সবসময় কথা বলে যে স্যার কখন কোন ফুলটা লাগাবো, আর কি আধুনিক পদ্ধতি আছে, আমরা কবে কলকাতাতে বাইরের স্টেটে ট্রেনিংয়ে যাব, কবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষীরায় যাব দেখতে, আমাদের ফুলের ঘরটা কবে আসবে। সবসময় ফুল ভিত্তিক একটা চিন্তা ভাবনা ওনাদের মাথায় থাকে। যুবকরা আছে, সুকান্ত আছে, প্লাবন ফুল ভিত্তিক বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। ফুল থেকে উনি একটা ব্যবসা তৈরি করে নিয়েছেন, স্বনির্ভর হয়ে গেছেন। মানে শুধু উনি ফুল চাষ করে নয়, ফুলের বিভিন্ন প্রোগ্রামে উনি এখন আর্টিস্টিক ডেকোরেশন করছেন। একটা ফুলের বুকে তৈরি করার যে ট্রেনিংটা ওনাকে দেওয়া হয়েছে দপ্তর থেকে, উনি বুকেটা তৈরি করছেন। তারপরে প্রদীপ তৈরি হয়েছেন, তারপরে এখানে অম্লান তৈরি হয়েছে। তো এখানে আমাদের রাজেশদা তৈরি হয়েছে ফুলের, দিদিদের মধ্যে প্রীতিদি, অনেক, তারপরে আমাদের সুমাদি, অনেক দিদিরা তৈরি হয়ে গেছে যারা ফুল ভিত্তিক চাষবাস করছেন, স্বনির্ভর হয়ে গেছেন। তো আগে থেকে ছিল উদ্দেশ্য একটাই, ধান সবজির পাশাপাশি ফুল চাষেও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। যারা কৃষিকে ভালোবাসেন, নিজের জমিকে ভালোবাসেন, তারাই একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারেন। এমনই এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল বিশালগড় মহকুমার লক্ষ্মীবিল ফুল গ্রামের ফুল চাষিদের মধ্যে। কৃষি ও উদ্যান পালন বিভাগের সহায়তায় ফুল গ্রামের চাষিরা ফুল চাষকে আরও বৃহৎ পরিসরে করার জন্য সরকারি সহায়তা পাচ্ছেন। লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত দেবনাথ বলেন, তিনি নিজের জমিতে ফুল চাষ করার পাশাপাশি উৎসাহী ফুল চাষিদেরও ফুল চাষ করে কিভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া যায় সেই দিকে তিনি উৎসাহিত করছেন। গ্রামের নাম লক্ষ্মীবিল। এই লক্ষ্মীবিল গ্রামের জায়গায় জায়গায় শুধু ফুল আর ফুল। এই ফুল চাষিরা
এই মরশুমে তাদের যে জমি আছে সেই জমিতে বিভিন্ন রকমারি ফুলের চাষ করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত দেবনাথ। আমরা জানতে চাইব ওনার কাছে, উনি একদিকে প্রধান, আরেকদিকে হচ্ছে ফুল চাষি, কিভাবে এই দুটোকে তিনি একসঙ্গে সমন্বয় সাধন করছেন। আসলে বিগত প্রায় ২০-২৫ বছর ধরে লক্ষ্মীবিল ফুল চাষ হচ্ছে। আর আমি আমার ব্যক্তিগত প্রায় ২০ থেকে ১৮ বছর আগে আমি এই ফুল চাষ শুরু করছি নিজের থেকেই। এখন আমরা দেখছি এই গ্রামের মধ্যে অন্য ফুল চাষির সঙ্গে তো আছেই, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আরও অনেক ফুল চাষি, প্রায় ৭০ থেকে ৮০ জন ফুল চাষি ফুল চাষ করছে এবং ফুল চাষ করে তারা তাদের জীবিকা অর্জন করছে। এবং এই এগ্রিকালচারের সহযোগিতা নিয়ে আমরা ফুল চাষটা প্রথমেই শুরু করেছিলাম। তখনকার সময়ে আমাদের এই বিশালগড় সেক্টরে বিভাসবাবু নামে একজন সেক্টর অফিসার ছিলেন। উনি লক্ষ্মীবিলের ফুল চাষিরে মানে খুব মানে কীভাবে ফুল চাষটা করতে হবে উনি প্রশিক্ষণটা দিয়েছিলেন। প্রবীর স্যারের সহযোগিতা আমরা বিভিন্নভাবে আর্থিকভাবে সরকার থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, যে ফুল চাষ করতে যে অনেক আর্থিক দরকার, সেটা আমাদের এগ্রিকালচার থেকে প্রবীর স্যারের মাধ্যমে এবং বিশালগড় এগ্রি সেক্টরের মাধ্যমে এই সহযোগিতাটা আমাদেরকে করছে। আমি চাইছি আমরা এই ফুল চাষের পাশাপাশি আমরা সবজি চাষও করছি এবং এগ্রিকালচার থেকে আমরা এই সবজি চাষ করতেও মানে বিভিন্ন সহযোগিতা আমরা পাচ্ছি। এবং আমরা চাই এই আমাদের এখন গাঁদা ফুল হচ্ছে, গ্লেডুলাস হচ্ছে, রজনীগন্ধা হচ্ছে, তারপরে চন্দ্রমল্লিকা হচ্ছে, তার পাশাপাশি আমরা গ্রিন হাউসের মাধ্যমে আরও অন্য উন্নত মানের ফুল করতে চাই। যদি এটা আমাদের সরকার অথবা আমাদের এগ্রি সেক্টর থেকে যদি আমাদেরকে সহযোগিতা করা হয়, তাহলে আমাদের গ্রামের ফুল চাষিরা আরও লাভবান হবে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি এই জমিটার মধ্যে যে ফুল চাষ করছেন, এই কতটুক জমি, এই জমিটাকে ফুল চাষ করার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন? আমরা প্রায় মোটামুটি দেখছি যে ফুল চাষ করলে মোটামুটি লস হয় না, মানে ফুলটা যদি বিক্রি করা যায়, ফুলের রেট যতই হোক কিন্তু লস হয় না। আমি বিগত প্রায় এত বছরের প্রায় ১৫-২০ বছর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একখানি ফুল চাষ করলে মোটামুটি প্রায় ৫০,০০০ টাকার মতো মানে আমাদের মানে খরচ করতে হয় এবং বিক্রিটা হয় মোটামুটি প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা অক্ষরে একদম হবেই, ১ থেকে ১.৫ লাখ টাকা। যদি বাজারটা ভালো হয় তাহলে এটা ১ থেকে পের হয়ে মানে ২-এর কাছাকাছি চলে যায়। কিন্তু এখন যেই রকম বাজার আছে, এই বাজারে মোটামুটি প্রায় ১ লাখ টাকা বিক্রি হবে। গাঁদা ফুল গাছগুলি রোপণ করার কতদিন পরে এখানে ফুল এসছে এবং ফুলগুলি পূর্ণরূপে কতদিন পরে এটা পূর্ণরূপ পায়? আমরা ২টা পদ্ধতিতে চারা রোপণ করি। পদ্ধতিটা মানে এরকম, মানে একটা হলো বীজ থেকে চারা তৈরি হওয়া, আর একটা মানে গাছ থেকে কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি হওয়া। যে কাটিংটা যে আমরা যেটা রোপণ করি এটা প্রায় ২ মাসের মধ্যে মানে পুরোপুরি ফুল জমিতে আসে। এটির বয়স, এই যে ফুল গাছটি এটির বয়স হয়েছে মোটামুটি প্রায় ২ মাস ১০ থেকে ৫ দিনে এরকম হবে। আর এইটা ২ মাসের মধ্যে পুরোপুরি ফুল এসে যাবে। আর যেটা বীজ থেকে চারাটা হয় এটা মোটামুটি প্রায় ২.৫ থেকে ৩ মাস সময় লাগে চারাটা হতে। এই গাছগুলি যখন আপনারা বীজ রোপণ করছেন, বীজ থেকে গাছগুলো হচ্ছে বা কাটিং করে করছেন, সেই গাছগুলি যখন বড় হচ্ছে তাদেরকে আপনারা কি ঔষধ বা সার এগুলির মধ্যে কি ব্যবহার করে থাকেন? প্রথমে আমরা জমিটা তৈরি করার সময় আমরা গোবর এবং ভার্মি কম্পোস্ট এইগুলি দিয়ে মাটিটা তৈরি করি নেই প্রথম। তারপর চারাটা আমরা রোপণ করি। চারাটা রোপণের প্রায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমরা মোটামুটি প্রাথমিকভাবে একটা মানে এটার একটা আমরা মানে খাওয়ান কই গাছের, মানে সুপার ফসফেট, ইউরিয়া, পটাশ এরকম মানে কিছু মিক্সচার করে আর অন্যান্য সার আছে, ভিটামিন সার, এটি মিক্সচার করে একটা প্রাথমিকভাবে আমরা দিই। তারপর ১৫ দিন অন্তর অন্তর আমরা প্রায় ২-৩ বার এটার মধ্যে জমির মধ্যে আমরা দিই, সার দিই। এই যে আপনি বললেন যে প্রথম গোবর সার দিচ্ছেন, তারপর কম্পোস্ট সার দিচ্ছেন, ১৫ দিন অন্তর অন্তর সার দিচ্ছেন, এই সারগুলি দেওয়ার ক্ষেত্রে আপনারা দপ্তর থেকে কিভাবে সাহায্য পেয়েছেন? আমরা দপ্তর থেকে আমরা যে চারাটা যে আমরা বাজার থেকে কিনি, এই চারার টাকাটা দপ্তর আমাদেরকে দিচ্ছে সম্পূর্ণ, মানে চারার টাকাটা দিচ্ছে। আর সার, গোবর, জমি চাষ এটা আমরা নিজে থেকে কৃষকরাই করছি। এটাই তো মানে চারাটা যে আমরা যে কিনছি বাজার থেকে, এটা যে সহযোগিতাটা দপ্তর আমাদের করছে, এটাই আমরা খুশি। আচ্ছা,
আপনি তো একজন প্রধান, আপনি নিজের জমিতে ফুল চাষ করছেন, তার পাশাপাশি আপনার এলাকার আপনার যে এই পঞ্চায়েতের যে বিভিন্ন সেক্টর আছে বা সাইটগুলো আছে সেখানে যারা ফুল চাষে আগ্রহী তাদেরকে আপনি কিভাবে সাহায্য করছেন? আমি যারা ফুল চাষ করতে আমি প্রধান হিসাবে শুধু না, আমি একজন কৃষক হিসাবেও অন্যান্য আমাদের গ্রামের মধ্যে যারা ফুল চাষ করতে ওনাদেরকে আমি বিভিন্নভাবে তারা যেইভাবে আমার কাছ থেকে সহযোগিতা চারা হোক, মানে কি স্প্রে করতে হবে, কি ওষুধ দিতে হবে, মানে কোথায় থেকে চারাটা কিনতে হবে, তার সব রকমভাবে আমি ওনাদেরকে সাহায্য করছি। ফুল থেকে বিভিন্ন রকমারি আমরা আবির তৈরি হয়, এই আবির তৈরির ব্যাপারে আপনি কিছু বলবেন? আমাদের গ্রামে প্রায় 4 থেকে 5 বছর আগে আমরা এগ্রিকালচারের কাছে আমরা দাবি রাখছিলাম যে আমাদের যে ফুল চাষ হয়, ফুলগুলি তো নষ্ট হয়, এইখানে কোনো সময় মানে বাজারে বিক্রি করা কষ্ট হয়, হ্যাঁ, যাতে আমরা ফুলটা সংরক্ষণ করতে পারি, আমরা যাতে ফুলটারে অন্যভাবে অনেক সময় তো মানে পূজা এবং বিয়ে বিভিন্ন পার্বণে মানে ফুলটা আমরা বাজারে বিক্রি করতে খুব সহজ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওইগুলি পূজা টুজা না থাকলে মানে ফুলটা বিক্রি করতে কষ্ট। তো আমরা চাইছি যে ফুলটা যাতে অন্যভাবে কোনো একটা কিছু করা যায়, তার এগ্রিকালচারের কাছ থেকে আমরা একটা দাবি রাখছিলাম যে আবির তৈরি করার জন্য মানে ফুলটা দিয়ে কোনো কিছু করা যায় কি না। তো ওনারা আমাদের গ্রামের প্রায় 30-35 জন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে যে আবিরটা কীভাবে তৈরি, মানে ফুলটারে যে অন্যভাবে কীভাবে কাজে লাগানো যায়, আবিরের মাধ্যমে তারা এইটারে মানে একটা আমাদের গ্রামে মহিলারা এখন প্রায় 25 থেকে 30 জন মহিলা সবজি এবং ফুল থেকে বিভিন্ন রকমের আবির তৈরি করছে অর্গানিকভাবে। আচ্ছা, সেই অর্গানিকভাবে আবির যে তৈরি করছে, আপনারা কি ছোট্ট একটা ধরতে গেলে একটা শিল্প তৈরি হচ্ছে, শিল্পক্ষেত্র তৈরি করছে, এই আগামী দিনে এই শিল্পক্ষেত্র তৈরি করার পেছনে আপনাদের কিভাবে সাহায্য করবেন যারা এইসব কৃষক আছে তাদেরকে? এই আবিরটা তৈরি করাতে আমরা যখন পুরুষ মানে জমিতে ফুল চাষ করি, সবজি চাষ করি বা অন্য কিছু করি, আমাদের কাছে আমরা যেমন অর্থ উপার্জনের একটা মানে পরিকাঠামো তৈরি হচ্ছে, ঠিক সেইভাবে আবির তৈরি করাতে মহিলাদের কাছেও মানে অর্থ মানে উপার্জন করার একটি মানে পরিকাঠামো এগ্রিকালচারের মাধ্যমে এটা তৈরি করে দিচ্ছে, এবং দেওয়াতে আমাদের গ্রামের মহিলারাও খুশি। এবং উনাদের পাশাপাশি এই যে প্রায় 25 থেকে 30 জন মহিলা আবির তৈরি করছে, উনাদের পাশাপাশি গ্রামের অন্যান্য মহিলারাও চায় সেইভাবে কোনো না কোনো কিছু করে একটা অর্থ উপার্জন করার জন্য। আমরা চাই এগ্রিকালচারের মাধ্যমে আরও বিভিন্নভাবে যাতে মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা যাতে অর্থ উপার্জন করতে পারে এবং গ্রামের মহিলারা যাতে স্বাবলম্বী হতে পারে। লক্ষ্মীবিল ফুল গ্রামের ফুল সখীরা আগামী দিনে আরও বেশি জমিতে ফুল চাষ করতে চায়, করবে নাই বা কেন? এই ফুল চাষ করে তাদের আয় অনেকটা দ্বিগুণ হয়েছে। মাম্পি দেবনাথ। আপনার নাম? বন্দনা দেবনাথ। আচ্ছা, এই জমি কি আপনাদের? হ্যাঁ, আপনার কতটুক জমি? ওই তো 5 ঘন্টা জায়গা। আপনার 5 ঘন্টা জমি। আপনার কতটুক জমি? আমার 5 ঘন্টায়। এই জমিতে আগে কি চাষ হতো? ফুল চাষটাই বেশি হয়। ভাবনাটা কিভাবে এলো যে ফুল চাষ করবেন, সবজি চাষ না করে? মানে সরকার একবার স্কিম দিছিল, তারপরে সবাই মানে সরকারের স্কিমের দিকে সারা আনা হয়েছে, তারপর সবার অ্যাকাউন্টে সরকার যার যার জায়গা পরিমাণ মতো কিছু টাকা দিচ্ছে, সাহায্য করছে, তারপরে এই সবাই মানে ফুল চাষের দিকে আগায় গেছে। মানে সরকার আপনাদেরকে ফুল চাষের স্কিম দেওয়া হয়েছিল। স্কিম দিয়েছে, স্কিমে আপনারা টাকা পেয়েছেন। আপনিও কি সেই স্কিমে হ্যাঁ, টাকা পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এখানে যে ফুল চাষ করছেন, হুম। আপনারা প্রতিদিন কি পরিমাণে ফুল সংগ্রহ করেন এখান থেকে? ওই তো মনে করেন 3-4 দিন পরে 5,000 6,000। আপনি মানে আমি এরকমই। 3000 4000 ফুল হ্যাঁ, এখানে প্রতিদিন 3-4 দিন পর পর। হুম। এই ফুলগুলো কি করেন আপনারা? বাজারে নিয়ে বিক্রি করে। বাজারে নিয়ে হুম। বিক্রি করেন। এই ফুল চাষ করে আপনি কি স্বনির্ভর হয়েছেন? হ্যাঁ, স্বনির্ভর হয়েছেন। আগামী দিনে আপনি কি এই ফুল চাষ করতে চান? হ্যাঁ, আগামী দিনেও আমি এই ফুল চাষ করতে চাই। গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় ছিল আলাদা রঙের বাগান। ফুল গ্রামের গল্প, প্রাকৃতিক সৌন্দর্য শুধু দর্শনীয় নয়, তা আমাদের জীবন, সংস্কৃতি ও সম্প্রীতিরও অবিচ্ছেদ্য অংশ। লক্ষ্মীবিল ফুল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফুল চাষ একটি টেকসই আয়ের উৎস হতে পারে। এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং গ্রামের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।
ফুলের বাগান কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি স্বাবলম্বিতা ও আত্মনির্ভরশীলতার একটি জীবন্ত পাঠ। ফুলের বাগান থেকে আয়ের পথ তৈরি করা যায়, আত্মনির্ভরশীলতার সুরম্য উদাহরণ লক্ষ্মীবিল গ্রামের ফুল সখীদের মধ্যে। বিশালগড় কৃষি মহকুমার উদ্যান বিভাগের সহায়তায় ফুল চাষিরা প্রযুক্তিগত সহায়তা নিয়ে ও বিনামূল্যে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে ফুল চাষে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী রং, আকৃতি ও ফুলের স্থায়িত্ব বিবেচনা করে ফুল গ্রামের চাষিরা গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, গ্লেডিউলাস, জারবেরা বিভিন্ন ফুলের চাষ করে জীবিকা অর্জনের লাভজনক পথ বেছে নিয়েছেন। তুলনামূলক কম খরচে, স্বল্প সময়ে এবং সীমিত জায়গায় চাষ করে কিভাবে স্বনির্ভর হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্মীবিল গ্রামের ফুল চাষিরা। ফুল চাষ শুধু অর্থনীতিই নয়, এটি প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততা বাড়ায় এবং সৃজনশীলতাকে উৎসাহিত করে। ছোট্ট পরিসর থেকে শুরু হয়ে এখন পুরো গ্রামটাই বদলে গেল ফুল গ্রামে। ফুল চাষ শুধু সৌন্দর্য বর্ধনই নয়, এটি মানসিক প্রশান্তিও আনে এবং বাণিজ্যিক দিক থেকে লাভজনক হতে পারে। ফুল চাষের জন্য পর্যাপ্ত সূর্যালোক, ভালো বায়ু চলাচলযুক্ত স্থান, উর্বর, সুনিষ্কাশিত ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ফুল চাষের জন্য আদর্শ, যার সবগুলি গুণেই লক্ষ্মীবিল গ্রামের মাটিতে বিদ্যমান। প্রাচীনকালে রং বা আবির তৈরি হতো প্রাকৃতিক উৎস থেকে, যেমন ফুল, পাতা, বাকল, মশলা ইত্যাদি। ফুলের আবির সুগন্ধি এবং ত্বকের জন্য কম ক্ষতিকারক, কারণ এতে কৃত্রিম রাসায়নিক থাকে না। বিশেষ করে পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রাকৃতিক পদ্ধতিতে আবির তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন লক্ষ্মীবিল ফুল গ্রামের ফুল সেবিকারা। ফুলের আবির শুধু উৎসবের রং নয়, এটি প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযোগের একটি মাধ্যম। এটি উৎসবকে আরও অর্থবহ এবং পরিবেশ বান্ধব করে তোলে। সাধারণত গোলাপ, গাঁদা, পলাশ, হলুদ, রকমারি রঙিন সবজি দিয়ে আবির তৈরির প্রক্রিয়াটি বেশ মজাদার এবং প্রাকৃতিক ও শিল্পশৈলী সম্পন্ন প্রক্রিয়া। কোঅপারেটিভ সোসাইটি করার পর আমরা 2021-এর জানুয়ারি মাসে ট্রেনিং করি। ট্রেনিং করার পর আমরা 2021-এর যে মার্চ মাসে হোলি আসে, ওইখানে আমরা প্রথম আবির তৈরি করি। তো ওইখানে আমরা ট্রেনিং প্রাপ্ত হই, ট্রেনিং করি, আবির তৈরি করলাম। বাজারে ভালোই আমরা বিক্রি করছি। তারপরে আমরা দেখছি যে আমাদের মার্কেটে যে ডিমান্ড ছিল যে প্যাকেট, বাজারে যদি প্যাকেট ভালো না হয় মানুষ কিন্তু কিনতে চায় না। তো আমরা যখন এই বাজারে প্যাকেজিং যখন আমাদের সুন্দর হয় না, মানুষ চাইছে যে প্যাকেজিংটা যাতে ভালো হয়। টিআরএমকে বলার পরে তারা একটা প্যাকেজিংয়ের ট্রেনিং করানো হয়। ট্রেনিং করার পর আমরা এগুলো, এই যে এখনের প্যাকেটগুলো, এগুলো আমরা বেঙ্গালুর থেকে এনেছি। বেঙ্গালুর থেকে এনেছি এই প্যাকেটগুলো। তো আমরা 2025-এ যে হোলি গিয়েছিল, তো ওইটার মধ্যে আমরা এই প্যাকেটিংটা বাজারজাত করি। তো দেখি এটার বাজারে ডিমান্ডটা প্রচুর, সবাই বলছে যে প্যাকেট খুব সুন্দর হয়েছে, এটা মানুষ চাইছে। তো আমরা এটাই করি যে আবির তৈরি করছি, আমাদের তো ফাইন্যান্সিয়ালও কিছু একটা ব্যাপার আছে। তো আমরা কি করি, প্রথমত আমরা দিদিরা সবাই যেহেতু এসএসজির মধ্যে আছি, আমরা এসএসজির থেকে লোন নিয়ে আসিরা, তারপরে এটা শুরু করি। তারপরে আমরা যে কোঅপারেটিভ সোসাইটির মধ্যে রেজিস্টার হয়েছি, হওয়ার পরে আমরা কোঅপারেটিভ থেকে আমরা যে একটা সাহায্য পেয়েছি, ওইটা দিয়ে আমরা যে লোনগুলো নিয়েছিলাম ওইগুলো পরিশোধ করে দিয়েছি। পরিশোধ করার পরে আমরা এবার 2025-এর হোলিতে আমরা 400 কেজি আবির তৈরি করি। 400 কেজি আবির তৈরি করি এবং আমরা বিক্রিও করেছি। আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অন্যান্য ব্লক থেকেও, যেমন আমাদের সরস মেলা, যেটা আমরা ত্রিপুরার মধ্যে হয়, হাপানিয়াতে ওইখানে হয়, তারপরে ডিস্ট্রিক্ট হয়, সিপাহীজলা ডিস্ট্রিক্টের হয় ডিএম অফিসে। তো আমরা ওইখানেও মেলার মধ্যে স্টল দিয়েছিলাম। তো ওইখান থেকে যখন বিক্রি করে, মানুষে নিয়েছে কিনে, তারাও ব্যবহার করে, দেখে না এটা সত্যিই খুব ভালো। তারা ব্যবহার করার পরে যখন হোলি আসলো, হোলির দিন আমাকে অনেক কাঠালিয়া থেকে, উদয়পুর মাতাবাড়ি ব্লক থেকে, তারপরে বক্সনগর ব্লক থেকে তারা ফোন করে এসে ওইখান থেকে আমাদের এখান থেকে আবির নিয়ে যায়।
যে আমরা 17 জন দিদিরা একত্রে আমরা আবির বানাচ্ছি। আমাদেরও খুব ভালো একটা বিষয় যে আমরা লক্ষ্মীবিলের মধ্যে আমরা বা সারা ত্রিপুরার মধ্যে আমরা যে অর্গানিক আবির, লক্ষ্মী হার্বাল আবির, তো এটা মনে হয় না সারা ত্রিপুরার মধ্যে আরও অন্যান্য জায়গায় আছে। আর যারা যারা এইটা ইউজ করছে মানে ব্যবহার করছে শরীরে, যারা এটা লাগাইছে তারা বুঝবো যে এটা মানে কতটুক ভালো জিনিস। কোনো কেমিক্যাল নাই, শুধু আমরা যে ফুল আমরা যে নষ্ট হয়ে জায়গা ওই দিক থেকে আমরা শুকায়া আমরা এরকম পাউডার তৈরি করি। এটা হচ্ছে সবুজ রং পালং শাক দেয়া, এটা 100 গ্রাম প্যাকেট 60 টাকা। আর এটা হচ্ছে 200 গ্রাম প্যাকেট 120 টাকা। এটা হচ্ছে নীলকণ্ঠ রং। এটা হচ্ছে আনাটু সিড থেকে গেরুয়া রং, তো এটা আনাটু সিড থেকে করছি আমরা। এটা 200 গ্রাম 120 টাকা প্যাকেট। তো যারা ফুল চাষ করে, যদি আমরা এইরকম আমরা যে বিজনেসটা যদি আরেকটু বড় হয়, যে আমরা অনলাইনের মাধ্যমে শুধু ত্রিপুরা না ত্রিপুরার বাইরেও যেতে পাঠাইতে পারি, ত্রিপুরার বাইরের মানুষ থেকে যদিও তারা এটা পায়, তাহলে আমরা যে লক্ষ্মী আবিরের যে গ্রুপটা কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি, ওইটা তো আরও বড় হইব। ফুলের বাগান কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি স্বাবলম্বিতা ও আত্মনির্ভরশীলতার একটি জীবন্ত পাঠ। এইরকমই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ডিডি ত্রিপুরার পর্দায়।